হরে কৃষ্ণ। আজকে নারদ ভক্তি সূত্রের আমরা 12 নম্বর সূত্রে জানতে পারবো যে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত না। সেই সাথে আমরা জানতে পারবো ভক্তির যে 64টি বিধি নিষেধ আছে তার ব্যাপারে। সূত্রটি নারদ মুনি আমাদের বলেছেন, ভবতু নিশ্চয়াদার্ঢা দূর্ধং স্বাস্থ্যরক্ষণম। একটু ভেঙে নিই। ভবতু নিশ্চয় দার্ঢাৎ ঊর্ধ্বং স্বাস্থ্য রক্ষণম। জীবনের সিদ্ধ স্তরে উপনীত হওয়ার জন্য ভক্তিযোগই হচ্ছে একমাত্র পদ্ধতি। এই সিদ্ধান্তে দৃঢ়বদ্ধ হয়ে শাস্ত্রীয় বিধিবিধানগুলি আমাদের অবশ্যই মেনে চলা উচিত। প্রভুপাদের তাৎপর্য বলেছেন, ভক্তিযোগের গুরুত্ব ভালোভাবে উপলব্ধি করেই কেবল ভক্তরা পরমেশ্বরের নিকট আত্মসমর্পণ করেন। শরণাগতির 6টি লক্ষণ রয়েছেন। কী কী? আমাদের উচিত ওর কৃষ্ণ ভক্তির অনুকূল কর্ম করা, ভগবত সেবার জন্য প্রতিকূল কিছু বর্জন করা, দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করা যে কৃষ্ণ সবসময় তাকে রক্ষা করবেন। দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে কৃষ্ণ আমার পালক, জীবিকা নির্বাহের জন্য আমার কোনো দেবতার আশ্রয় গ্রহণ করা উচিত নয়। সর্বদা মনে রাখতে হবে যে আমাদের কামনা বাসনা থেকে সবসময় স্বতন্ত্র হতে হবে এবং শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে আচরণ এবং চিন্তাভাবনা করতে হবে। 6 নম্বর হচ্ছে, আমাদের সর্বদা ভাবা উচিত আমি অত্যন্ত দীনহীন, তাই সর্বদা শ্রীকৃষ্ণের করুণার উপর সম্পূর্ণ নির্ভরশীল। যে ভক্ত শরণাগতির এই 6টি মেনে চলেন তিনি সর্বদা ভাবেন, হে ভগবান, আমি সর্বতভাবে আমি তোমার নিত্যদাস। এইভাবে শুদ্ধ ভক্ত পবিত্রতা লাভ করেন। শ্রীমদ্ভগবত এই সম্বন্ধে বলা হয়েছে, যে ব্যক্তি আমার প্রতি সেবা সম্পাদনের বাসনায় সমস্ত সকাম কর্ম পরিত্যাগ করে নিজেকে সম্পূর্ণরূপে আমাতে অর্পণ করে, সে জন্ম মৃত্যু থেকে মুক্তি লাভ করে আমার নিজের ঐশ্বর্যের অংশীদার হওয়ার পর্যায়ে উপনীত হয়। তাই ভক্ত জীবনের এই পর্যায়ে উপনীত হতে হলে আমাদের শাস্ত্রবিধান পালন করতে হবে। কিন্তু ভক্ত জীবনের এইরূপ স্তরে উপনীত হওয়ার পরেও আমাদের ভাবা উচিত নয় যে হ্যাঁ, আমি ইতিমধ্যেই এই স্তরে চলে এসেছি, অতএব ভগবত সেবা সম্পাদন করতে গিয়ে আমি স্বাস্থ্যবিধিও এখন উল্লঙ্ঘন করতে পারি না। প্রতিটি জীবের হৃদয়ে ভক্তিযোগ সুস্থ অবস্থায় রয়েছে, কারণ স্বভাবত প্রতিটি জীবই পরমেশ্বরের অংশ বা অংশাংশ। তাই পূর্ণের সেবা করাই অংশের জন্য প্রশস্ত। এটি ঠিক একটি দেহের অঙ্গ প্রত্যঙ্গের মতো। হাত বা পা দেহের সেবা করে, ঠিক তেমনই পরমেশ্বরের অংশ হিসেবে প্রতিটি জীবের জন্য পরমেশ্বরের সেবা করা বাধ্যতামূলক। এইভাবে নিয়োজিত না হলে সেই জীবকে রুগ্ন বলে বুঝতে হবে। কিন্তু যেই মাত্র সে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলিকে ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় নিয়োজিত করবে, তখনই সে স্বাভাবিক ও সুস্থ হয়ে উঠবে। ভক্তের উচিত সদ্গুরুর তত্ত্বাবধানে সৎশাস্ত্রের নির্দেশ মতো তার ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় নিয়োজিত করা। ভক্তিযোগের প্রশিক্ষণ শুরু হয় ভগবদ্গীতা এবং শ্রীমদ্ভাগবতের শিক্ষা শ্রবণ করার মাধ্যমে। পারমার্থিক জ্ঞানের অনেক সদ্গ্রন্থ রয়েছে, কিন্তু সেই সমস্তই হচ্ছে কিয়ৎ পরিমাণে ভগবদ্গীতা এবং শ্রীমদ্ভাগবতের অনুপূরক। এমনকি নারদ ভক্তিসূত্রও হচ্ছে ভগবদ্গীতা এবং শ্রীমদ্ভাগবতের সংক্ষিপ্ত সার। সুতরাং ভক্তিযোগের প্রাথমিক পর্যায়ে আমাদের এই দুখানি দিব্যজ্ঞানের গুরুত্বপূর্ণ গ্রন্থ থেকে শ্রবণ করতে হবে। সদ্গুরুর নিকট থেকে কেবলমাত্র এই দুখানি গ্রন্থ মনোযোগ সহকারে শ্রবণ করার মাধ্যমে আমাদের ভক্তি বিষয়ক জ্ঞানের উন্মেষ হয়, কেননা ভগবত ভক্তি আমাদের হৃদয়ে সুপ্ত অবস্থায় বিদ্যমান। গুরুদেবের তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি অনুসারে যে ভক্তিযোগ সম্পাদিত হয় তাকে বলা হয় বিধি ভক্তি, যা হচ্ছে সাধনা ভক্তি অর্থাৎ ভক্তিযোগ অনুশীলনের অঙ্গ। সাধনা ভক্তির আরও একটি বিভাগ হচ্ছে রাগানুগ ভক্তি অর্থাৎ স্বতঃস্ফূর্ত ভক্তিযোগ। যে ব্যক্তি রাগানুগ ভক্তি স্তরে উপনীত হতে ইচ্ছুক তাকে গুরুদেবের নির্দেশে অনুমোদিত স্বাস্থ্যবিধান অবশ্যই পালন করতে হবে। দ্বাদশ সূত্র অনুসারে ভক্তিযোগের অতি উন্নত স্তরে উপনীত ব্যক্তিরও কর্তব্য শাস্ত্রীয় বিধিবিধান অনুসরণ করা। তাহলে যারা ভক্তিযোগে উপনীত হননি তাদের আর কি কথা। অন্যভাবে বলা যায়, ভক্তিমার্গে অপক্ষ ব্যক্তিদেরকে ঐকান্তিক ভক্তিযোগের স্তরে উপনীত হওয়ার জন্য অবশ্যই কঠোরভাবে নিষ্ঠার সঙ্গে শাস্ত্রীয় বিধিবিধান পালন করতে হবে। উপরের বর্ণনা অনুসারে ভক্তকে বৈধি ভক্তি অর্থাৎ ভক্তিযোগের বিধিবিধান কঠোরভাবে পালন করার জন্য শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, হে ভারত, সমক্ষ দুর্দশা থেকে যে মুক্ত হওয়ার বাসনা করে তাকে অবশ্যই পরমাত্মা, পরম নিয়ন্তা এবং সমস্ত দুঃখ হরণকারী পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ, কীর্তন ও স্মরণ করতে হবে। এগুলি হচ্ছে স্বাস্থ্যবিধান পালনের প্রাথমিক পর্যায়। শ্রীমদ্ভাগবতে আরও বলা হয়েছে, তিনি যে পর্যায়ে থাকুন না কেন প্রতিটি ব্যক্তি ভগবানের বিরাট রূপের কোনো না কোনো অংশ থেকে উদ্ভূত হয়েছেন। ব্রাহ্মণেরা মুখ থেকে, ক্ষত্রিয় বাহু থেকে, বৈশ্যরা উরু থেকে, শূদ্ররা চরণ থেকে।
আমরা যেখানেই অবস্থিত হই না কেন, পরম পূর্ণ পরম পুরুষ ভগবানের প্রতি আমাদের বিশেষ কিছু কর্তব্য সম্পাদন করতেই হবে। আমরা যদি তা না করি, অর্থাৎ আমাদের বিশেষ প্রবণতা অনুসারে ভগবানের সেবায় ব্রতী না হই, তাহলে আমরা পতিত। সেটি হচ্ছে একটি অকেজ অঙ্গকে দেহ থেকে বিচ্ছিন্ন করার মতো। পদ্মপুরাণ বলছে, সমস্ত শাস্ত্রীয় বিধিনিষেধের নির্যাস হলো সর্বদা বিষ্ণু স্মরণ করা। আমাদের সেই জন্য জীবনকে এমন করে গড়ে তুলতে হবে যাতে আমরা সবসময় পরমেশ্বরকে স্মরণ করতে পারি। এমন কোনো কার্যই ভক্তিযোগের বিধি এবং যে সমস্ত কার্যকলাপ আমাদের ভগবত বিস্মৃতি ঘটায়, সেটি ভক্তের জন্য কিন্তু নিষিদ্ধ কর্ম। ভক্তিযোগের সর্বোচ্চ স্তরে উপনীত হওয়ার জন্য চৈতন্য চরিতামৃতে ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদের বলেছেন 64টি অঙ্গ। এখানে দ্বাদশ সূত্রে বলা হয়েছে, ভক্তিযোগের সর্বোচ্চ স্তরে উপনীত হলেও ভক্তি জীবনে আমাদের উচিত শাস্ত্রীয় বিধিনিষেধগুলি পালন করা। শুনুন, এক একে জেনে নিই আমাদের সেই 64টি বিধান কী কী, যা আমাদের চৈতন্য মহাপ্রভু দিয়েছেন। প্রথম, সদ্গুরু চরণাশ্রয় নিতে হবে। দ্বিতীয়, গুরুদেব কর্তৃক দীক্ষা নিতে হবে। 3, গুরুদেবের সেবা করতে হবে। 4, গুরুদেব থেকে উপদেশ গ্রহণ করতে হবে। 5, পূর্বে যে আচার্য তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে এবং গুরুদেবের প্রদত্ত নির্দেশ পালন করতে হবে। 6, শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য যা কিছুই পরিত্যাগ করা এবং শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্যই যা কিছু গ্রহণ করা। 7, বৃন্দাবন ও মথুরার মতো শহরে শ্রীকৃষ্ণের যেখানে মন্দির, সেখানে শ্রীকৃষ্ণ বিরাজমান, সেখানে বাস করা। 8, ব্যক্তিগত প্রয়োজনগুলিকে যথাসম্ভব কমিয়ে দেওয়া এবং ভক্তিযোগ সম্পাদন করে সুখী হওয়া। 9, একাদশীর মতো যে সমস্ত তিথিগুলি আসে সেগুলিতে উপবাস থাকা এবং তাদের সুষ্ঠুভাবে পালন করা। 10, গাভী, ব্রাহ্মণ, বৈষ্ণব এবং বটবৃক্ষের মতো পবিত্র বৃক্ষের পূজা করা। এছাড়াও আরও শুনুন, 11 নম্বর হচ্ছে পবিত্র নাম এবং বিগ্রহের প্রতি অপরাধ বর্জন করতে হবে। 12 হচ্ছে অভক্ত সঙ্গ করবেন না। 13 হচ্ছে অধিক শিষ্য গ্রহণের প্রবণতা বর্জন করতে হবে। 14 হচ্ছে পাণ্ডিত্য প্রদর্শনের জন্য বহু গ্রন্থ পাঠ করার দরকার নেই এবং সেই দিকেই অনর্থক মনোনিবেশ করা উচিত নয়। ভক্তিযোগের জন্য আপনি ভগবদ্গীতা পড়তে পারেন, শ্রীমদ্ ভাগবত এবং শ্রীচৈতন্য চরিতামৃতের মতো গ্রন্থগুলি খুঁটিয়ে পাঠ করে যথেষ্ট। 15 হচ্ছে লাভে বা লোকসানে বিব্রত হওয়া উচিত নয়। 16 হচ্ছে কোনো কারণে অনুশোচনায় ভেঙে পড়া উচিত নয়। 17 হচ্ছে দেবতাদের পূজা না করলেও তাদের নিন্দা করা উচিত নয়। তেমনি অন্যান্য শাস্ত্রগ্রন্থের বিধিনির্দেশ পালন না করলেও তাদের নিন্দাবন্ধ করতে নেই। 18 হচ্ছে পরমেশ্বর ভগবান তার ভক্তদের নিন্দাবাদ সহ্য করতে নেই। 9 হচ্ছে গ্রাম্য কথা, যেমন জাগতিক নারী পুরুষ সম্পর্ক নিয়ে কথা, এগুলো শোনা উচিত নয়। 20 হচ্ছে কোনো জীবকেই অনর্থক বিব্রত করা উচিত নয়। এই উল্লিখিত যে 20টি আমি বললাম, এই 20টি হচ্ছে ভক্তির প্রবেশদ্বার। প্রথম 10টি হচ্ছে প্রাথমিক পর্যায়, দ্বিতীয় 10টি হচ্ছে ভক্তির প্রবেশদ্বার, অর্থাৎ এই মাধ্যমে আপনি ভক্তিপথে সবে প্রবেশ করেছেন, এখন কিন্তু পুরোপুরি যাননি। সেগুলির মধ্যে প্রথম 3টি, গুরুদেবের চরণাশ্রয়, গুরুদেবের নিকট দিকে দীক্ষা গ্রহণ এবং গুরুদেবের সেবা করা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবার পরবর্তী অঙ্গগুলি আপনি শুনুন। 21 নম্বর হচ্ছে ভগবান সম্বন্ধে শ্রবণ করা। 22 হচ্ছে তার গুণকীর্তন করা। 23 হচ্ছে তার স্মরণ করা। 24 হচ্ছে তার পাদপদ্মের সেবায় ধ্যান করা। 25 হচ্ছে তার পূজা করা। 26 হচ্ছে কৃষ্ণের নিকট প্রার্থনা করা। 27 হচ্ছে কৃষ্ণের নিত্য দাস রূপে চিন্তা করা। 28 হচ্ছে কৃষ্ণের বন্ধু হওয়া। 29 হচ্ছে কৃষ্ণকে সর্বদাই নিবেদন করা। 30 হচ্ছে সবসময় কৃষ্ণের শ্রীবিগ্রহের সম্মুখে নৃত্য করা। 31 হচ্ছে কৃষ্ণের শ্রীবিগ্রহের সম্মুখে গাওয়া। 32 হচ্ছে আমাদের জীবনের প্রতিটি বিষয় শ্রীকৃষ্ণের নিকট জানানো। 33 হচ্ছে শ্রীকৃষ্ণের সম্মুখে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করা। 34 হচ্ছে যথাসময়ে দণ্ডায়মান হয়ে গুরুদেব এবং শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা প্রদর্শন করা। 35 হচ্ছে গুরুদেব অথবা শ্রীকৃষ্ণের শোভাযাত্রায় অংশগ্রহণ করা। 36 হচ্ছে পবিত্র তীর্থস্থান এবং শ্রীকৃষ্ণের মন্দির দর্শন করা। 37 হচ্ছে মন্দির প্রদক্ষিণ করা। 38 হচ্ছে শ্রীকৃষ্ণের স্তব পাঠ করা। 39 হচ্ছে মৃদুস্বরে শ্রীকৃষ্ণের নাম জপ করা। 40 হচ্ছে উচ্চ স্বরে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করা। 41 হচ্ছে শ্রীকৃষ্ণের নিকট অর্পিত ধূপ এবং পুষ্পের ঘ্রাণ গ্রহণ করা, মানে গন্ধ গ্রহণ করা। 42 হচ্ছে শ্রীকৃষ্ণকে নিবেদিত প্রসাদান্ন আহার করা। 43 হচ্ছে শ্রীকৃষ্ণকে নিবেদিত আরতি নিয়মিত দর্শন করা এবং বিশেষ উৎসবগুলিতে যোগদান করা। 44 হচ্ছে নিয়মিত শ্রী বিগ্রহকে দর্শন করা। 45 হচ্ছে আমাদের সর্বাপেক্ষা প্রিয় সম্পদ শ্রীকৃষ্ণকে অর্পণ করা। 46 হচ্ছে শ্রীকৃষ্ণের নাম, রূপ এবং লীলার ধ্যান করা। 47 হচ্ছে তুলসীতে জলদান করা। 48 হচ্ছে ভগবত ভক্তের সেবা করা। 49 হচ্ছে বৃন্দাবন বা মথুরায় বাস করার চেষ্টা করা। 50 হচ্ছে শ্রীমদ্ ভাগবতের বিষয়বস্তু আস্বাদন করা। 51 হচ্ছে শ্রীকৃষ্ণের জন্য সমস্ত প্রকার ঝুঁকি গ্রহণ করা। 52 হচ্ছে সর্বদা শ্রীকৃষ্ণের কৃপা আকাঙ্ক্ষা করা।
53 হচ্ছে ভক্ত সঙ্গে জন্মাষ্টমী অর্থাৎ শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি এবং রামনবমী অর্থাৎ ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি পালন করা। 54 হচ্ছে শ্রীকৃষ্ণের নিকট পূর্ণরূপে আত্মসমর্পণ করা। 55 হচ্ছে কার্তিক ব্রতের মতো বিশেষ বিধানগুলি পালন করা। 56 হচ্ছে বৈষ্ণব তিলক ধারণ করে অঙ্গভূষিত করা। 57 হচ্ছে দেহে শ্রীকৃষ্ণের নাম অঙ্কন করা। 58 হচ্ছে শ্রীকৃষ্ণকে নিবেদিত প্রসাদী মালা গ্রহণ করা। 59 হচ্ছে শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহের পদধৌত জল অর্থাৎ চরণামৃত পান করা। এই 59টি অঙ্গের মধ্যে 5টি এত গুরুত্বপূর্ণ যে সেগুলিকে পুনরায় পৃথকভাবে উল্লেখ করা হয়েছে। এইভাবে ভক্তিযোগের 64টি অঙ্গ সম্পূর্ণ হয়েছে। এই 5টি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো 60 নম্বর হচ্ছে ভক্তসঙ্গ, 61 নম্বর হচ্ছে শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ ও কীর্তন করা, 62 হচ্ছে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা, 63 হচ্ছে মথুরার মতো তীর্থে বাস করা, আর 64 হচ্ছে বিশ্বাস ও সম্ভ্রমের সঙ্গে শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহের অর্চনা করা। এটি ছিল হচ্ছে ভক্তির 64টি মূল অঙ্গ, যা নারদমুনিও আমাদের বলছে। যে নারদমুনি অবশ্য বিস্তৃতভাবে বলেনি যে কী করা উচিত এবং কী করা উচিত না, তবে পরবর্তীকালে প্রভুপাদ আমাদের ব্যাখ্যা করে বুঝিয়েছেন যে ভক্তির কোন কোন 64টি অঙ্গ আমাদের পালন করা উচিত আর কোন কোন জিনিস করা উচিত না। আগামীকাল আমরা এর কত নম্বর শ্লোক 13 নম্বর শ্লোকটি দেখব। হরে কৃষ্ণ।